This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়লা পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে আইপ্যাকের অন্যতম একজন ডিরেক্টরকে। ডিরেক্টর বিনেশ চান্ডেল কোটি কোটি টাকা বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতেই ইডির জালে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর। গত 2রা এপ্রিল বিনেশ চান্ডেলের দিল্লির বাড়িতে তল্লাশিও চালায় ইডি, আর এরপরেই সোমবার আইপ্যাকের অন্যতম ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইডি এবং তার ইডি হেফাজত হয়েছে। আমরা এখন এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে এই গ্রেফতারি নিয়ে আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সুজয়, আর কি তথ্য রয়েছে? কারণ একদিকে প্রতীক জৈনের স্ত্রী ভাইকে তলব করা হয়েছে আগামীকাল, তার মধ্যে এই গ্রেফতারি হয়েছে গতকাল। ঠিক কি কি তথ্য উঠে আসছে এই গ্রেফতারি নিয়ে? দেখো, যাকে গ্রেফতার করা হয়েছে তিনি যেহেতু আইপ্যাক সংস্থার 33% ডিরেক্টর, সুতরাং সংস্থার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে তিনি ওয়াকিবহাল এমনটাই ধরে নিয়েছেন তদন্তকারীরা। কিন্তু সেই ব্যাপারে যে নির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল, সে তার জবাব মেলেনি। তদন্তকারী সংস্থা চাইছিল প্রতীক জৈনের সঙ্গেই মুখোমুখি অপর যে ডিরেক্টর, যার 33% শেয়ার রয়েছে, তাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে। কিন্তু যেহেতু প্রতীক জৈন আপাতত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তাকে এক্ষুনি তলব করা যাবে না, সেই কারণেই কিন্তু তদন্তকারীরা একটা বিকল্প কৌশল হিসেবে তার স্ত্রী এবং তার ভাইকে তলব করেছে। তাদের মূলত তার স্ত্রীর কাছ থেকে তাদের যে সম্পত্তি সংক্রান্ত তথ্য, তাদের ব্যবসায়িক যে সমস্ত তথ্য, সেগুলি তারা জানছেন। এবং এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সি, ইডির মতো এজেন্সি যারা আর্থিক লেনদেন নিয়ে কাজ করে, তারা সমস্ত হোমওয়ার্ক করেই তারপর তারা কাউকে তলব করে কিংবা কোথাও তল্লাশিতে যায়। এক্ষেত্রে আইপ্যাক সংস্থা, তার সঙ্গে যারা যারা যুক্ত, তাদের ব্যাপারে যত রকম হোমওয়ার্ক দরকার, তাদের সম্পত্তির উত্থান পতন, আর্থিক লেনদেন, তারা কোথা থেকে কোনো সম্পত্তি কিনছে, তাদের সংস্থায় যে টাকা আসছে সেই টাকাটা কিভাবে আসছে, এই সমস্তটা তারা একেবারে হোমওয়ার্ক করে বের করে নিয়েই তারপরে তারা তদন্তে নেমেছিলেন। আর এক্ষেত্রেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে 33% ডিরেক্টর, তার সম্পর্কে সমস্ত তথ্য এজেন্সির কাছে রয়েছে, কিন্তু সেই তদন্তে সহযোগিতা করছেন না। কেন সহযোগিতা করছেন না, কি লুকাতে চাইছে, সেটাই এজেন্সি খুঁড়ে বের করার চেষ্টা করছে। তার কারণ কয়লা পাচারে প্রায় এখনো পর্যন্ত 50 কোটি টাকার লেনদেন পাওয়া যাচ্ছে আইপ্যাক সংস্থার সঙ্গে, যেটা হাওয়ালার মাধ্যমেই টাকাটা গিয়েছে। এর আগে বিভিন্ন দুর্নীতিতে দেখা গিয়েছে যে টাকার কোনো সংস্থা ঢুকলেও, কালো টাকা ঢুকলেও হাওয়ালা চ্যানেলকে সহজে ব্যবহার করা হয়নি। কিন্তু কেন এক্ষেত্রে আইপ্যাক হাওয়ালাকে ব্যবহার করলো? হাওয়ালার টাকা ঢুকলো, সেটাকে তারা কোথাও লোন হিসেবে দেখালেন, কোথাও তারা তার জন্য ভুয়ো নথি তৈরি করলেন, ভুয়ো বিল তৈরি করলেন। এই সংক্রান্ত একাধিক প্রশ্ন রয়েছে। তাহলে এই যে টাকা এসেছিল, সেই টাকাটা কোথায় খরচ করলো, কিভাবে খরচ করা হলো, সেই বিষয়গুলি তারা তদন্ত করে দেখছে। এবং এই কয়লা পাচার আধিকারিকরা, ধন্যবাদ সুজয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবার আপনাদের জানাই যে এই বিনেশ চান্ডেলকে গতকাল গ্রেফতার করা হয়, তার 10 দিনের ইডি হেফাজত হয়েছে। গভীর রাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারকের সামনেই তাকে পেশ করা হয় আইপ্যাকের অন্যতম ডিরেক্টর এই বিনেশ চান্ডেল। আর ভোর পর্যন্ত চলে শুনানি। 10 দিনের ইডি হেফাজতে আইপ্যাক কর্তা। আইপ্যাক কর্তা বিনেশ চান্ডেল গ্রেপ্তার, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কথায় তৃণমূলের লোকেদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও দেখতে চাই কাকে কাকে গ্রেপ্তার করে। তমলুকের সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলা আবার তৃণমূলে দখল করবে, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব গ্রেপ্তার করুন অর্ডার দিচ্ছেন, মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেপ্তার করুন। এতই সস্তা? একজনকে গ্রেপ্তার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেপ্তার করবেন 1,00,000 জন বেরোবে। বুথের এজেন্ট যখন ঠিক করে রাখবেন, একটা করে মহিলার নামও রাখবেন। আমাদের যারা ভয়ে ভয়ে আছেন, যারা 365 দিন আপনাদের রক্ষা করেছে, তাদের মুখে তালা চাবি দিয়ে দিয়েছে। তাদের বলছে, মানে ইনডিরেক্ট হইতে এটাই, বিজেপির কথা না শুনলে তৃণমূল সবাইকে অ্যারেস্ট করো, ইনস্ট্রাকশন গেছে। আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই, আর আপনারা আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উতরাই, চড়াই উতরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষকে সাথে নিয়ে।
আজকে পুলিশ যদি আপনাদের উপর কোনো অত্যাচার করে কমপ্লেন করবেন, কমপ্লেন না নিলে অনলাইনে পাঠাবেন, কারণ আমার সাথে এখন ওরা নেই, ওরা এখন বিজেপির কথায় কাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করছেন বিজেপির কথায় তৃণমূলের লোকেদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরাও দেখতে চাই কাকে কাকে গ্রেপ্তার করে। তমলুকের সভা থেকে এমনটাই হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, আপনার রিয়াকশন? চুরি করলে জেল খাটতেই হবে। যারা কয়লা চুরির টাকা খাবে তারা বাইরে ঘুরে বেড়াবে, এটাই তো আশ্চর্যজনক। অতএব তৃণমূল কংগ্রেস আইপ্যাকের সাথে মিলে কয়লা চুরির কোটি কোটি টাকা আত্মসাৎ করবে আর জেল যাত্রা হবে না, কয়লা চোরদের পুজো করবে, এটা তো হতে পারে না। সেই কারণে কয়লা চোর বা অন্যান্য যে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, এটাই বাংলার মানুষের দাবি। আর বাংলার মানুষের দাবি অনুযায়ী আদালতের নির্দেশে এই ধরপাকড় চলছে। অতএব এই ধরপাকড়ের সাথে বিজেপির কোনো লেনাদেনা নেই। আদালত নির্দেশ দিয়েছে আর আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। তদন্তে যাদের নাম প্রমাণ সহ উঠে আসছে তাদেরকেই এজেন্সি গ্রেপ্তার করছে। অতএব যদি কিছু বক্তব্য থাকে আদালতে গিয়ে বলুন। ধন্যবাদ। বিধানসভা ভোটের মুখে গ্রেপ্তার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেল। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। বাংলা মাথা নোয়াবে না, হুঙ্কার অভিষেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লিখেছেন, বাংলায় ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলকে গ্রেপ্তারি শুধু উদ্বেগজনকই নয়, বিরোধীদের জন্য লড়াইয়ের লেভেল প্লেইং গ্রাউন্ড রাখা হচ্ছে না। অমিত শাহর উদ্দেশ্যে অভিষেক লিখেছেন, বাংলা মাথা নত করবে না। 4 এবং 5 অর্থাৎ 4 এবং 5ই মে বাংলায় থাকুন। জ্ঞানেশ কুমার ও আপনারা যে সমস্ত সংস্থাকে ব্যবহার করছেন তাদেরকেও সঙ্গে আনুন। সোশ্যাল মিডিয়া হুঙ্কার অভিষেকে। এগুলো হচ্ছে ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, এজেন্সিও তাদের এখন শাখা সংগঠন, এসিআইও এখন অবশ্য শাখা সংগঠন হয়ে গেছে। তাই এতে কিছু যায় আসে না। মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জিকে দেখে, এবং মমতা ব্যানার্জি তার দৃঢ়তা নিয়ে বাংলাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে। তাই মমতা ব্যানার্জির ওপর বাংলার মানুষ বিশ্বাস করেন এবং বাংলার মানুষই মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করবেন। অনেক আঘাত আসবে, অনেক এরকমভাবে লাঞ্ছনা হবে, আমাদের প্রত্যেকের হয়েছে লাঞ্ছনা, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য আমরা লড়াই করছি। মমতা ব্যানার্জি নিজে তার দেহের রক্ত ঝরিয়ে এই পরিবর্তন এনেছেন, যেটা বদল বলি আমরা। বদলা নয়, বদল চাই। আইপ্যাকই তো চালাচ্ছে, এই সরকারটাকেও চালাচ্ছে আর ইয়েটাকেও চালাচ্ছে, কি বলে, রাজ্যটাকেও। তার জন্যে এটা বুঝলেন না যে প্রতীক জৈনের বাড়িতে ইডি গেছে বলে মমতা ব্যানার্জি ঝাঁপিয়ে পড়ল অফিসার বাড়িতে। এইভাবে কি কোনো মন্ত্রী এমএলএ তাদের বাড়িতে ঝাঁপিয়ে পড়েছিল? ফাইলটা কিরকম ভাবে ছিনিয়ে নিল আর বুকে করে জাপটে রেখে দিল। তার মানে ওই ফাইলে কি ছিল? আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেল গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেস ইডি নিরপেক্ষতা নিয়ে আবার প্রশ্ন তুলেছে। আর তৃণমূল কংগ্রেস নতুন সংজ্ঞাও দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, অর্থাৎ এই কেন্দ্রীয় এজেন্সির। ভোটের আগে বাংলাকে হেনস্থা করা হচ্ছে বলে তাদের অভিযোগ। নির্বাচন কমিশন থেকে ইডি সব কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষ ভাবমূর্তি নষ্ট করে ফেলা হয়েছে। হার নিশ্চিত জেনে বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি, আক্রমণ তৃণমূল কংগ্রেসের। ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, অর্থাৎ অসম্ভব ডেসপারেট, মানে যা ইচ্ছা তাই করব এরকম একটা ভাব আর কি। ইডি শব্দর পুরো টার্মটাই চেঞ্জ করে দিয়েছে, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। কারণ আমরা দেখছি একটা নিরপেক্ষ যার থাকার কথা যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তার নিরপেক্ষতা বজায় রাখছে না। আর কখন
যখন এই নির্বাচনগুলো হচ্ছে বাংলাকে আরও বেশি হেনস্থা করার পথ তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। ইসিকে একদিকে অর্থাৎ ইলেকশন কমিশনকে একদিকে ব্যবহার করা, তার নিরপেক্ষ চরিত্রটাকে ধ্বংস করে দেওয়া, আর ঠিক আর একদিকে এই ইডি এবং অন্য নিরপেক্ষ সংস্থাগুলোকে একেবারে নিজের জন্য ব্যবহার করা। দুটো মিলেমিশে এমন হয়েছে যে বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। তো হার নিশ্চিত হলে লড়াইয়ের ময়দানে লড়াইয়ের ক্ষমতা নেই। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে তখন তারা অ্যারেস্ট করবে।